রাধে শ্যাম রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা ভাগবতের দশম স্কন্ধ নিয়ে আলোচনা করব। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামাকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিষবানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটুদি রাজ। জয় রাম গাঠ জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রসরস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রী জাহ্নবীর পাদবদ্ধ করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওলন দিয়ালু ক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চরিতে। চিরদিনে গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। হেরিয়া বকতগণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে খুর। মরণ সরিল যেন পাইল পরাণ, গৌরাঙ্গন দিয়াপুরে বাসুগুষ গান। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতাঙ্গে প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্চা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু এইব চ পতিতানাং পাবনঃ সর্ববৈষ্ণবেভ্যো নমঃ। রাধে শ্যাম। ভক্তের কৃপা আর ভালোবাসা, সাধুগণের কৃপা ভালোবাসা নিয়ে এই ভাগবত কথা শুরু করলাম। যেইখানে ভাগবত সেইখানে বৃন্দাবন, যেইখানে সাধুগণ সেইখানে বৃন্দাবন, যেইখানে গাভীগণ সেইখানে বৃন্দাবন। এই বৃন্দাবন সেই বৃন্দাবন, একবার ভেবে দেখ না রে মন, এই বৃন্দাবন সেই বৃন্দাবন। কারণ রাধারানীর লীলা সংকীর্তন, আমার গোবিন্দ লীলা সংকীর্তন। আমার গোবিন্দ বলছেন, যেখানে ভাগবত পাঠ হয় আমি ভক্ত মুখে ভক্ত হয়ে ভক্তকে ভাগবত শোনাই এবং আমি আনন্দ লাভ করি। আমাদের কোনো সাধ্য নাই ভাগবত কথা শোনাইতে। যেদিন প্রভুর ইচ্ছা, প্রবল ইচ্ছা জাগে, সেই দিন ভাগবত অতি উত্তম হয়। সব দিন এক সমান হয় না ভাগবত কথা। আজ আমরা দশম স্কন্ধ, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ৎ। নারায়ণে নমস্করি নমি নরোত্তম, ভক্তিবরে বন্দী নরে নমি বিশ্বরূম। সরস্বতী দেবী পায় জানায় পনতি, নম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসপতি। সর্বজনে বন্দী জয় করি উচ্চারণ, বন্দিলাম হৈমসুতে বিঘ্ন বিনাশন। রাধে শ্যাম, রাধে রাধে। প্রথম অধ্যায় দশম স্কন্ধ, ব্রহ্মার বচনে নারায়ণের আবির্ভাব। আজ আমরা নারায়ণের আবির্ভাব কথা আলোচনা করব। আমার গোবিন্দের আবির্ভাব লীলা সংকীর্তন। সুতকন সম্বুদিয়া সৌনক সুজন, ভগবান লীলা কথা শুনয়ে এখন। অনাদির আদি গোবিন্দে লীলা কথা শুনেন এখন। নররূপী কৃষ্ণ জন্ম কথা শুনি নিশ্চয়,
দিয়াছেন আবাস তারও পূর্বে পরিচয়। এই নররূপী কৃষ্ণের জন্মকথার আবাস আগেই সুখদেব পরীক্ষিতকে দিয়েছিলেন। এবে ব্রহ্মা কৃষ্ণ কথা শুনো সর্বজন, ববের ঔষধিয়া করিলে শ্রবণ। এই যে হরিনাম শ্রবণ, ভাগবত কথা, ববের ঔষধি, যে ঔষধ পেলে দেহ সমস্ত পাপ নাশ হয়ে যায়, দুরারোগ্য ব্যাধি আরোগ্য হইতে সময় লাগে না। একে ব্রহ্ম ব্যাপ্যভাবে ব্রহ্মাণ্ডেরও সার, নাই তার গুণচেষ্টা শুদ্ধ নির্বিকার। তার এই যে গুণ শুদ্ধভাবে কেউ বলার মতো কারো ক্ষমতা নেই। সর্বজীব মাঝে সেই চৈতন্য পরম, সর্বশক্তি সর্বদৃতি তাহার ধরম। সর্বজীবের মধ্যে অনাদি আদি গোবিন্দ তার চৈতন্য পরম ভাবে আছে। সর্বশক্তি সমদৃতি তাহার ধরম, এটা আমার গোবিন্দের ধর্ম। সচিত আনন্দ এই তিনটি স্বভাব, শক্তিসহ বিমিশ্রমে ব্রহ্মাণ্ডের ভাব। সচিতানন্দময়, উনি সবসময় আনন্দে থাকে না। শক্তিসহ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ভাব বালন হরণ কর্তা অনাদি গোবিন্দ। স্বভাব অতীব বস্তু হয় ব্রহ্মদন, স্বভাবের গুণশক্তি পরম রতন। স্বভাবের গুণশক্তি পরম রতন। গুণ স্বভাব মিশ্র গঠিত সংসার, তাহারও অতীব ব্রহ্ম সবারও আধার। গুণ আর স্বভাবের মিশ্র গঠনে এই সংসার গঠন হয়েছে। গুণ ও স্বভাবে হয় এই বিশ্ব কার্য। গুণ আর স্বভাব দুইটা মিলে বিশ্বের কার্য হয়। এই গুণ আর স্বভাব ছাড়া কিন্তু কার্যকারণ হয় না। নানা শক্তি তাহাতে আছে সব দার্য। এই ভাগবতের মধ্যে সবকিছু দার্য করা আছে। শক্তি ও স্বভাবের ব্যক্তি যা হয় সার, ব্রহ্মাণ্ড তাহার নাম জ্ঞাততি সংসার। যেখানে শক্তি আর স্বভাবে ব্যক্তি হয়, যা হয় সার, ব্রহ্মাণ্ড তাহার নাম জ্ঞাততি সংসার। এটার নাম ব্রহ্মাণ্ড মানে পৃথিবী। এহেন মিলনে সেই সচেতন স্থিতি, পরমাত্মা নামে তারে কহেন সুমতি। এহেন মিলনে সর্বজীবে ব্রহ্মাণ্ডের এহেন মিলনে সেই পরমাত্মা স্থিতি মানে অনাদি আদি গোবিন্দ নামে তাহা কহেন সুমতি। কর্মকার্য বসে তাহার ইচ্ছার প্রকাশ, যাহাতে প্রকাশ হয় বুকেরও আবাস। কর্মকার্য, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না রে ভাই। কর্মকার্য বসে ইয়া ইচ্ছার প্রকাশ, যাহাতে প্রকাশ হয় বুকেরও আবাস। বুগ আসে জীব ভাবে, সেই আত্মা আসে নানা রূপে নানা লীলা ব্রহ্মাণ্ড প্রকাশে। বুগ আসে জীব ভাবে, সেই আত্মা আসে নানা রূপে নানা লীলা ব্রহ্মাণ্ড প্রকাশে। বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে লীলা হয়। বেষ্টিত ব্রহ্মাণ্ড রয় তাহে ক আত্মা, সমষ্টিরে জীব কয়ে সে ব্রহ্মা জীবাত্মা। বেষ্টিত ব্রহ্মাণ্ড, সমস্ত গাছপালা লতা বৃক্ষ মনুষ্য জীব জন্তু, সেই বেষ্টিত ব্রহ্মাণ্ড তাই কয় আত্মা, আর সমষ্টির জীব কয়ে সে ব্রহ্মা জীবাত্মা। এই যে ভিতরে প্রাণ, তাকে জীবাত্মা বলে। সমষ্টি ও বেষ্টি ভাব স্বভাব গুণে, এই ব্রহ্মে সত্তা নহে অন্যজনে। সমষ্টি আর বেষ্টিত ভাব স্বভাব গুণে, এই ব্রহ্মে সত্তা নহে অন্য গুণে। এটা ছাড়া অন্য কোনো গুণের মধ্যে এই স্বভাব নেই। গুণ ও স্বভাব সহ কার্য শক্তি হয়। গুণ আর স্বভাব দিয়াই কার্য হয়। গুণ স্বভাব ছাড়া কিন্তু কার্য শক্তি হয় না। এমতে সকল কার্য স্বভাব ঘটায়। এই মতে সকল কার্য অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণে উনি কার্য ঘটান। যদিও ব্রহ্মের তেজ হয়েছে স্বভাব, নিশ্চেষ্ট তাহা সত্তা চেষ্টারও অভাব। আত্মা যথা দেহ মধ্যে আসন বসিয়া, তাহারও তেজেতে শক্তি বেড়ায় নাচিয়া। এই যে দেহের মধ্যে যদি আত্মা না থাকে, তাইলে আমরা কি নাচতে পারবো? এই আত্মা না থাকলে এই ভাগবত কথাও বলতে পারবো না। তাই দেহের মধ্যে সেই আত্মা বেড়ায়, হরিবল রাধেশ্যাম নাচিয়া বেড়ায়। তদ্রূপ শত্রুপী ব্রহ্ম তাহারও স্বভাব, অবেদ তাকিয়া করে সদা চেষ্টা ভাব। সেই রূপ আত্মা তারও জীবাত্মা সম্বন্ধ,
কার্যভেদে দুই নাম মুক্তি আর বদ্ধ। কার্যভেদে দুই নাম মুক্তি আর বন্ধ, এই দুইটাই নাম, আর কিছু নেই। শক্তিতে বাঁচিলে আত্মা জীবরূপী হয়, আর সুখ দুঃখে প্রেমাধিক্য পাইতে নিশ্চয়। শক্তিতে যখন আত্মা বাঁচে তখন জীবরূপী হয়, আর সুখ দুঃখে যদি বাঁচে তখন প্রেমাধিক্য হয়। সুখ দুঃখ দুইটাকে যদি সমানভাবে যারা ভাবে, তারা এই প্রেমাধিক্য অনাদি আদি গোবিন্দের দাস হবে। রাধে শ্যাম, রাধে রাধে। কেমনে আত্মা সহ জীবের সম্বন্ধ, সুখ দুঃখে সেই প্রেমে হয় কিবা বন্ধ। এই আত্মার সঙ্গে কেমনে জীবের সেই সম্বন্ধ, আর সুখ দুঃখে সেই প্রেমে হয় কিবা বন্ধ। বেদের প্রমাণ এই বুঝিবার তরে, আত্মা জীবাত্মা লীলা ব্রজেরও ভিতরে। বেদের প্রমাণ আছে, তাই আত্মার জীবাত্মা ব্রজের মধ্যে আছে, ভিতরে, ব্রজের ভিতরের মধ্যে এটাই আছে। সুখ দুঃখময় জীব আত্মাতে আনন্দ, আত্মা পরিণামে লবে ব্রহ্মের সম্বন্ধ। সুখ দুঃখময় জীব আত্মাতে আনন্দ, এই আত্মাতে সুখ দুঃখ সমস্ত কিছু আত্মাতেই আনন্দ, আর আত্মা পরিণামে লবে ব্রহ্মের সম্বন্ধ। প্রাকৃতিক এই লীলা ঘটাবার তরে, বদ্ধেরে করিতে মুক্ত শাস্ত্রের বিচারে। প্রাকৃতির এই লীলা ঘটাবার জন্য বদ্ধেরে করিতে মুক্ত শাস্ত্রের বিচারে। আত্মা সহ সুজীবেরও কি সম্বন্ধ হয়, আত্মা তাকিয়া সুজীব জীবের যে কি সম্বন্ধ হবে। কুজীবেরও কোনো ভাব প্রমাণ নিশ্চয়, কুজীবের কোনো ভাব কিভাবে প্রমাণ হবে। এহেন সম্বন্ধ বেশ বিচার করিয়া, এই সম্বন্ধগুলো আমার বেশদের বিচার করিয়া, প্রকাশের দিব্য প্রেম দশমে লেখিয়া। তাই প্রকাশের দিব্য প্রেমবাণী লেখছেন আমার বেশদেব কৃষ্ণদ্বৈপায়ন ঋষি। দর্শনেরও দৃশ্যপ্রেম বেদেরও মীমাংসা, রূপেকেতে আত্মলীলা প্রচারেরও আশা। কৃষ্ণ ব্রহ্মরূপী আত্মা পালন স্বভাব, কৃষ্ণ ব্রহ্মরূপী আত্মা, এই আত্মাটাকে কৃষ্ণ ব্রহ্মরূপী আত্মা পালনের স্বভাব। জীবেরও আশ্রয় তিন মীমাংসার ভাব। কেমনে সকল জীবে সেই কৃষ্ণ পায়, কেমনে শ্রীকৃষ্ণ আত্মা সংসার পালয়। কেমনে সকল জীবে আত্মা পায়, আর কেমনে এই আমার ভগবান শ্রীকৃষ্ণ আত্মা সংসার পালয়, কেমনে পালন করেন। এহেন সম্বন্ধ যত সুনঋষিগণ, এহেন সম্বন্ধ শুনেন, শুনিলে হইবে মুক্ত সংসার বন্ধন। এই ভাগবত কথা শুনে সংসারের কাটা শেষ হয়ে যাবে, আর বন্ধন মুক্ত হবেন। সুখদেব কইলেন, শুননর রায়, পরমাত্মা লীলা শুনো তেজিয়া মায়া। এই পরমাত্মা গোবিন্দের মায়া ভাগবত কথা শুনেন, তেজিয়া মায়া, তেজিয়া শুনতে হয়। রাজা কোন সুবিস্ময়ে শুন মহামুনি, অমৃত সমান লীলা যতবার শুনিস। তাই পরীক্ষিত বলছেন সুখদেবকে এই অমৃত বাণী, যতবার ভাগবত কথা শুনছি ততই অমৃত হয়ে যাচ্ছে আমার মন যে প্রসাদ হয়ে যাচ্ছে প্রভু। রাজা কোন সুবিস্ময়ে শুন মহামুনি, অমৃত সমান লীলা যতবার শুনি। অমৃত সমান অপূর্ব বিস্ময় এক হতেছে উদয়, শুনো শুনো সেই বাপ ঋষি মহাশয়। আমার একটা বিস্ময় জেগেছে, এই কথা বলি। অকর্তা অক্রিয় অজ নির্মলে যে জন, কেমনে তাহারও গোটে প্রকৃতি যোজন। যে অকর্তা অক্রিয়, কোনো কাজের ক্রিয়া নয়, অজ নির্মল যে জন, কেমনে তাহার গোটে প্রকৃতি যোজন। কেমনে তার প্রকৃতি যোজন ঘটে। কেমনে জীবের সম ব্রহ্ম পরাৎপর, মানবের সমধর্ম সংসার ভিতর। কেমনে মানবের সমধর্ম সংসার ভিতর, মানব ধর্ম কিভাবে সংসারের মধ্যে আছে তা আমাকে বলেন। ধন্য সেই যদুবংশ যাহে নারায়ণ, আবির্ভূত হইলেন রক্ষার কারণ। সেই ধন্য যদুবংশ, যে যদুবংশে আমার অনাদি আদি গোবিন্দ আসিয়া জন্মগ্রহণ করছেন, আমাদের ভক্ত রক্ষার জন্য চতুর্ভুজ থেকে দ্বিভুজ মূর্তি ধারণ করছেন মায়া রূপ নিয়ে। আরো এক কথা ঋষি কর অবগতি,
নররূপী কৃষ্ণ ভক্ত বংশ প্রকাশ সুমতি। আরেকটা বলো যে নররূপী কৃষ্ণ মানবরূপে আমার ভগবান শ্রীকৃষ্ণ বংশ প্রকাশ সুমতি। কিভাবে তার প্রকাশ হইল? ভগবান শ্রীকৃষ্ণের বীর্যের কাহিনী সে অদ্ভুত লীলামর্থে করিলেন তিনি। তাই ভগবান শ্রীকৃষ্ণের বীর্যের কাহিনী সে অদ্ভুত লীলামর্থে করিলেন তিনি। কিভাবে সেই লীলা করলেন বিস্তার করিয়া তাহা কর মহাশয়। শ্রীকৃষ্ণ চরিত্র কথা অতি মধুময়। আমার গোবিন্দের চরিত্র কথা অতি মধুময়, অতি আনন্দের। যাহার চরণতরি করিয়া গ্রহণ পরিত্যায় প্রাণ মোর পিতামহাগণ। যাহার মানে পরীক্ষিত বলছেন সুখদেব, যাহার চরণ স্পর্শে আমার পিতামহ এরা উদ্ধার হয়েছেন, তাহার কথা লীলা কথা আমাকে বর্ণনা করো তোমরা। মাতার গর্ভতে যিনি করিয়া প্রবেশ, আমারে করিলা রক্ষা গোচালেন ক্লেশ। মাতার গর্ভে সম্বন্ধে এখানে হইছে অভিমন্যুর পুত্র পরীক্ষিত। অভিমন্যুর স্ত্রীর গর্ভে যখন পরীক্ষিত ছিলেন, তখন অশ্বত্থামা ব্রহ্মবাণ নিক্ষেপ করছিল যাইলে মানে পরীক্ষিতকে ধ্বংস করার জন্য। আমার গোবিন্দর কাছে আসিয়া উত্তরা বলছেন অভিমন্যুর মা যে প্রভু আমাকে রক্ষা করেন, কারণ ব্রহ্মা অর্থ একমাত্র অনাদি আদি গোবিন্দ ছাড়া কেউ রক্ষা করতে পারবেন না। তাই আমার গোবিন্দ চক্র দিয়ে উত্তরার গর্ভ রক্ষা করছিলেন। আমারে করিয়া রক্ষা গোচালেন ক্লেশ। সমস্ত জগতের ক্লেশ রক্ষা করার জন্য উত্তরার গর্ভ আমার গোবিন্দ রক্ষা করছিলেন। অখিল জীবের যিনি বাহির ভিতরে, সমস্ত জীবের গাছপালা লতা বৃক্ষ সমস্ত জীবশক্তির ভিতরে এবং বাহিরে অবস্থান করেছেন চিরদিনের ধরে। সবসময় চিরদিনের জন্য আমার গোবিন্দ বিদ্যমান আছে। সেই শ্রীকৃষ্ণের কথা কহ মুনিবর, কৃষ্ণ কথা কহি মোর জুড়াও অন্তর। সেই গোবিন্দের কথা শুনি আমার অন্তর জুড়াও প্রভু। রাম নামে জন্মিলবি দেবশঙ্কর্ষণ, পুনরবি হইলেন দৈবকী নন্দন। রাম নামে জন্ম লবি দেব আর শঙ্কর্ষণ। দেব মানে আমার গোবিন্দ, আর শঙ্কর্ষণ মানে অনন্ত লক্ষণ। পুনরূপী হইলেন দৈবকী নন্দন, আবার দৈবকী নন্দন হইলেন। কি রহস্য আছে ইতে বুঝিতে না পারি। কি রহস্য আছে আমি বুঝতে পারি না। সকল আমারে প্রভু করো বিস্তারী। এই সমস্ত কথা আমাদেরকে বিস্তারী বলেন। কি কারণে? সে মুকুন্দ কৃষ্ণ ভগবান পিতার আলয়ে হতে ব্রজপুরে যান। কি কারণে? পিতার আলয় থেকে মানে দৈবকীর করে জন্ম নিয়ে আবার মা যশোদার করে গিয়ে পালিত হয়েছেন। কি কারণ ছিল তার? সেই কারণ আমাদেরকে বর্ণনা করেন। ব্রজপুরে মধুপুরে করিও অবস্থান, কোন কার্য করিলেন কৃষ্ণ ভগবান। সেই ব্রজপুরে গিয়ে আমার প্রভু কি কার্য করলেন? মাতুল কংসরে কেন করেন নিধন, কতদিনে যদুপুরে রণ মহারণ। মাতুল কংসকে কেন নিধন করলেন? মামাকে, কংস মামাকে। আর কতদিনে যদুপুরে রণ নারায়ণ, কতদিন উনি যদুপুরে ছিলেন। কতজন বার্যা তার ছিল মহাশয়, কৃপা করি কহ মূলে সেসব বিষয়। কতজন বার্যা, কতজন স্ত্রী ছিল, কৃপা করি সে বিষয়ে বলো বিষয়। আমার গোবিন্দের 16,108 জন রমণী। 16,000, তাইলে আমি বলি 16,008 জন রমণী। 8 জন রমণী কে? কাম কুদ মদ লোভ মোহ আশ্চর্য কীর্তি অপ তেজ মরুত বুম। এই নিয়ে সমস্ত যে পৃথিবীর মায়া, সমস্ত মায়াকে উনি স্ত্রী রূপে বরণ করেছেন। এই জন্য করিয়া 16,008 জন রমণী হয়েছে। কারণ প্রকৃতি হলো গোবিন্দ, পক্ষে পুরুষ গোবিন্দ, অনাদি আদি গোবিন্দ একজনের পুরুষ। আর সমস্ত প্রকৃতি পুরুষের স্বামী স্ত্রীর মিলনে আমাদের সৃষ্টি। এই নিয়ে 16,008 জন। কতজন বার্যা ছিল তার ছিল মহাশয়। কৃপা করি কহ মুরে সেসব বিষয়, আপনার মুখে হতে জোরে সেই সুধা।
গুচা তাহাতে গুছিল মোর এ ববের ক্ষুধা। কৃপা করি হে সুখদেব বলো, আপনার মুখে যদি এই সুধা, এই অমৃত পান করি, আমার ববের যে ক্ষুধা, ববের জ্বালা, সে জ্বালা আমাকে মিটবে। বেসর চাতুশ্বর্য বলে পুরাণ চন্দ্রমা, উদিত অমৃত সিঞ্চে অতি অনুপমা। কহরি শ্রীকৃষ্ণ কথা করিব শ্রবণ, যাহার শ্রবণে কুজা কুদা তৃষ্ণা বিমোচন। সেই কৃষ্ণ কথা আমাকে শোনাও, যে কৃষ্ণ কথা শুনলে আমার কুদা তৃষ্ণা সব শেষ হয়ে যাবে। রাজার বিনয় শুনি সুকম, এইভাবে রাজা যখন বিনয় করলেন, তখন রাজার বিনয় শুনি সুকম আশয় কইলেন অতি ভক্তি কৃষ্ণপতি কয়। তাই অতি ভক্তি পরে আমার গোবিন্দের লীলা কীর্তন করতে শুরু করলেন। অতি ভক্তি বলে তবে আগ্রহ এতেক, পাইবে অমৃত রাজা ভাবিবে যতেক। যদি ভাগবত ভক্তি সহকারে শুনেন, তাইলে সঙ্গে সঙ্গে আপনার মনে যে ক্ষুধা, সেই ক্ষুধা জ্বালা শেষ হয়ে যাবে, আপনাকে গোবিন্দ কৃপা করবে। এই জন্য ভক্তি নিয়ে ভাগবত কথা শ্রদ্ধার সহিত শুনতে হয়। গঙ্গা সম কৃষ্ণ কথা সুপবিত্র অতি, প্রশ্নকর্তা বক্তা শ্রোতা লবে মুক্তি। এই যে গঙ্গা সম, গঙ্গার সবচেয়ে তীর্থ হইল গঙ্গা, তাহলে গঙ্গা সম কৃষ্ণ কথা, এত বড় কৃষ্ণ কথা প্রশ্নকর্তা, যারা প্রশ্ন করে, যারা শ্রোতা এবং যারা বক্তা কথা শোনায়, সবাই লবতী, লবয়ে মুক্তি, সবাই মুক্তি হয়ে যায় ভাগবত কথা শুনলে। অতিশয় ভাগ্যমূঢ় হইবে নিশ্চয়, কৃষ্ণচন্দ্র মমরিদে হইলে উদয়। পরীক্ষিত বলছে, আমার পূর্বজন্মের আমার ভাগ্য ছিল, তাই কোন ভাগ্যর ফলে আজ আমি সেই কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনতেছি। পরীক্ষিত বলছে, এত বলি হরিশমণি সুখ মহামতি, কহিলেন শুনো রাজা শ্রীকৃষ্ণ ভারতী। তাই এই কথা শুনিয়া এত বলি হরিশমণি আমার গোবিন্দকে স্মরণ করিয়া সুখদেব বললেন সুখ মহামতি, কহিলেন শুনো রাজা শ্রীকৃষ্ণ ভারতী, শুনো শ্রীকৃষ্ণের সেই লীলা সংকীর্তন। কারণ সুখদেবের পিতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব 18 পুরাণ রচনা করে উনার মনে শান্তি আসে নাই। তাই সুখদেব বলছিলেন, আমি এই দেহকে ত্যাগ করব, কিন্তু কিভাবে ত্যাগ করব? আমি যদি আত্মঘাতী হই আমার নরকগামী হবে। তাই আমি গঙ্গাতে ঘুরতে 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 আমি হাওয়া অক্সিজেন সেবন করব, আর অনাহারে তাকে তাকে আমি প্রাণ ত্যাগ করব, তবু আমি পাপ করব না। ভক্ত বাঞ্ছা কল্পতরু আমার গোবিন্দ কি করলেন? তৎসঙ্গে আমার গোবিন্দ নারদকে বললেন, যাও আমার ভক্তকে রক্ষা করো, আমার ভক্তের ক্ষুধা তৃষ্ণা মেটাইবার জন্য আমার ভক্তকে বলো হরিনাম প্রচার করতে, যে হরিনাম প্রচার করলে আমার ভক্তের মনে আনন্দ হবে। তখন নারদ আসিয়া বললেন, অনেক নারদের উনার জীবন কাহিনী আমি আগে বলছি, সমস্ত কিছু বলছে। বলার পরে বললেন, কৃষ্ণ দ্বৈপায়ন আমার তো বৃদ্ধ বয়স হয়েছে, কি করে আমি ভাগবত রচনা করবো, কিভাবে লিখবো, আমার হাত কলম চলছে না। তখন বললেন, আমার গৌরী পুত্র বিনায়ক মানে গণেশ সেই ভাগবত লিখবেন, আর আপনি মুখ নিশ্চিত আপনি বলবেন। গণেশ সেই ভাগবত লিখছি। কহিলেন, শুনো রাজা কৃষ্ণ ভারতী, সেই কৃষ্ণ ভারতী ভাগবত। দৈত্য জব বয়ে জবে মহি, হন আকুলিত, অধর্মের বারে জবে হয়েন পীড়িত। দৈত্য বয়ে, মহি মানে পৃথিবী, যখন হন আকলিত, অধর্মের ভাবে জবে হয়েন পীড়িত। অধর্মের ভাবে যখন পৃথিবী মাতা পীড়িত হয়ে যান, তখন সেই কালে জীবমাতা ধরণী সুন্দরী, তখন সেই কালে আমার জীবমাতা ধরণী মানে পৃথিবী সুন্দরী গাভী রূপে হয়ে যান ব্রহ্মাণ্ড নগরী। আমার পৃথিবী সুন্দরী বয়ে যখন পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীতে
পাপে পরিপূর্ণ, সমস্ত পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে যায়। মা ধরণী সুন্দরী আর বা প্রকৃতির বা সহ্য করতে পারেন নাই, তখন গাভী রূপ ধরিয়া ব্রহ্মা নগরী আমার গাভী মাতা রূপিণী আমার ধরিত্রী গিয়েছিলেন। এতক কামিনী বেশ চক্ষে জোরে নীর, এই কামিনী বেশ শুনলে চক্ষে জোরে নীর। কেউ কোন ভক্ত সেই মায়ের কষ্ট সহ্য করতে পারে না। পাপ বলে সংকপিত সতত শরীর, তাই পাপ বলে আমার দরিদ্রী মাতা সমস্ত শরীর জর্জরিত হয়ে গিয়েছিল। দিনাক্ষিণা ভাবে সেই ব্রহ্মলোকে গিয়া দিনাক্ষিণা হয়ে আমার ধরণী সুন্দরী ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়া কমল আসনে কয়েন পদে প্রমাণিয়া। কমল আসন ব্রহ্মাকে গিয়ে প্রণাম করলি, বললেন, হে প্রভু, আমার কি উপায়? আমি তো পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছি, পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়ে গেছে অসুরদের অত্যাচারে। আমি দাসী তব না, তুমি সর্বেশ্বর। অতি দিনাহীনা আমি সাত্বিক অন্তর, আমি অতি দিনাহীনা, আমি পৃথিবী মাতা, আমি সাত্বিক অন্তর নিয়ে তোমার কাছে এসেছি প্রভু, তুমি আমাকে বলো আমি কি করব। অধর্মের বাব প্রভু সহিতে না পারি, দৈত্যগণ লইয়াছেন ধর্মের সংহারী, ধর্মের সংহার হয়ে গেছে। ধর্ম বিনা সাধু প্রজা করে হাহাকার, কেমনে তাহাতে প্রাণ বাঁচিবে আমার। ধর্ম বিনা সাধুদের প্রাণ হাহাকার করছে, কেমনে তাহাতে প্রাণ বাঁচিবে আমার, কেমনে আমার প্রাণ বাঁচবে। এতএব করোনা তো উপর উপায় বিধান, যাতে আমি সুখী হই হয়ে ধর্মমান, যাতে আমি সুখী হই, আমি পৃথিবী যে তার ধর্ম যাতে আমার মান বজায় থাকে। প্রজাজন যাহে পূজে তোমার চরণ, জ্ঞান ভক্তি প্রেম যায়ে হইবে মোচন। প্রজাগণ যাতে তোমার চরণ পুজো না করে আমার গোবিন্দর চরণ, আর যাতে প্রেম ভক্তি ভালোবাসা পৃথিবীতে জাগ্রত হয়, আর সমস্ত প্রজাগণের যাতে মুক্তি লাভ করে, এদের মনে যাতে আনন্দ লাভ করে, এই ব্যবস্থা করেন। করোনা তো সেই উপায় লইয়া সত্তর, সহিতে না পারি আমি অধর্মের কাতর, আমি অধর্মের কাতর সহ্য করতে পারে না। হানাহানি কাটাকাটি মারামারি পৃথিবীর মধ্যে এই পৃথিবী মাতা সহ্য করতে পারে নাই। এতক বচন ব্রহ্মা হইয়া কাতর, দেবগণ সহজান কিরুদ সাগর। তখন দেবগণ সহ পৃথিবী মাতাকে নিয়ে কিরুদ সাগরে চলে গেলেন। কিরুদের মাঝে হরি অনন্ত শয়নে, কিরুদের মাঝে আমার গোবিন্দ অনন্ত শয়নে, নিষ্ক্রিয় নিশ্চেষ্ট ভাবে তাকেন আপনে, নিষ্ক্রিয় আপন ভাবে আছেন। নাগবধূ করে সেবা গুমে অচেতন, কাতে আসক্ত তিনি নহেন কখন। নাগবধূ উনাকে সেবা করতেছে, উনি আমার গোবিন্দ গুমে অচেতন আছেন, কিন্তু উনার কোনো আসক্তি নাই। শত শত চন্দ্র সূর্য তাহাতে উদয়, সেখানে শত সূর্য শত চন্দ্র উদয়, কোটি বিশ্ব কনে যাহা বার ইয়াতে সৃজয়, সেইখানে কোটি বিশ্বর সৃজয়, এক পৃথিবী নাই। কোটি সূর্য কোটি পৃথিবী, শত সূর্য শত পৃথিবী বিরাজমান, আমরা এক পৃথিবী আছে, আমরা জানি না। সেই হরি সনাতনে জাগাবার তরে ব্রহ্মাময়ী দেবতাদি সংকীর্তন করে, সেই হরি সনাতনকে জাগাবার জন্য, সনাতন এই দেহ সনাতন, পৃথিবী সনাতনে ব্রহ্ম সনাতন, এটা হলো সনাতন। আর ধর্ম হইল কি গোবিন্দকে পাওয়ার উপায়, কিভাবে আমরা আমাদের এক ঈশ্বর, আর সব হইল ধর্ম। তাই সবকিছু যাতে আমরা সব ধর্মে যাতে সমান গতি, যাতে আমরা এগুলা সব বিভিন্ন ধর্ম, আর ঈশ্বরে ঈশ্বরকে পাওয়ার উপায়, সবাই যাতে ঈশ্বরকে পাওয়ার উপায় এবং ব্রহ্মা দেবতাদি সংকীর্তন করে, সেই সংকীর্তন হরিনাম করে বিভিন্নভাবে নাম করতেছে। যে হরি ব্রহ্মাণ্ড স্বামী হয় জাগরিত, তখন আমার গোবিন্দ জাগরিত হইলেন। সৃষ্টি অধিকারী তুমি হও সে বিদিত, তুমি সৃষ্টির অধিকার, তুমি বিহিত। অন্তর্যামী তুমি নাথ করো উপায়,
অধর্মেরও তরে বুঝি সৃষ্টি লোপ পায়, অধর্মের তরে পৃথিবী লোপ পাচ্ছে। এতক বচন শুনি তবে নারায়ণ, এই কথা শুনি প্রভু নারায়ণ মেলিয়া দেখেন নিজে কমল নয়ন, চোখ মেলিয়া দেখলেন যে কমল আসন ব্রহ্মা উপস্থিত হয়েছে। আশীর্বাদ করি সবে দিলেন উত্তর, তখন আশীর্বাদ করি গোবিন্দ বললেন নাই ভয়, হ সবে নির্ভয় অন্তর, তোমরা ভয় করি না, তোমরা নির্ভয় থাকো। আমি যার অন্তর্যামী কুতা তার ভয়, আমি সবার অন্তর্যামী কুতা তার ভয়, অধর্ম করিব নাশ করিব নিশ্চয়। তাই গীতাতে বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং মাধর্মস্য তদাত্মানং সৃজাম্যয়ম পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চদ্দিষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়ং সম্ভবানে যুগে যুগে। আমি ভক্তদের উদ্ধারের জন্য, সাধুগণের উদ্ধারের জন্য আমি বারবার পৃথিবীতে আসবো, আমি বিভিন্ন রূপে আসবো। দৈত্যগণ নাসি ধর্ম করিব প্রচার, করিব যাহাতে শান্ত হয় তি সংসার। পৃথিবীর যে অশান্তি, যে দৈত্যগণ আছে সবাইকে সংহার করি আমি, যাতে শান্তি কামনা করি, সেই কামনার জন্য আমি প্রস্তুত হয়েছি। এতএব শুন ব্রহ্মা আমারও বচন, যেতে করিব আমি বুবার হরণ। তুমি আমার বচন শুনো, আমি কিভাবে পৃথিবীর ভার গ্রহণ করব। মম ভক্ত বসুদেব যদুকুলে রয়, আমার ভক্ত বসুদেব যদুকুলে আছে, জন্মগ্রহণ করছে। কংস কারাগারে বদ্ধ বহুদিন রয়, আমার ভক্ত বসুদেব কংস কারাগারে অনেক দিন ধরে আবদ্ধ আছে। দৈবকী সাত্বিক নারী পতিব্রতা সতী, সেই দৈবকী সাত্বিক নারী পতিব্রতা সতী কংসের কারাগারে বন্ধনে আবদ্ধ আছে। তারও গর্ভে জন্মলব কইনু সুমতি, আমি তারও ঘরে গিয়া জন্মলব বলছি। আমি সত্যগুণ বসুদেব নারী ভক্তি পর, সত্যগুণে সর্বজীবে আমারও গোচর। উনি সবসময় সেই কংসের কারাগারে তাকিয়া সবসময় আমাকে অনাদি আদি গোবিন্দের আরাধনা করছে। বাঁচাও বাঁচাও হরি ডাকতেছে। সত্যের উদয়ে ধর্ম হইবে প্রকাশ, সত্যের উদয়ে এই ধর্মের প্রকাশ হইবে। অধার্মিক দৈত্যগণ করিব বিনাশ, আমি অধার্মিকের বিনাশ করব। আমারও আশ্রয় হন দেবশঙ্কর্ষণ, আমার আশ্রয়, যে আমি যার আশ্রয়ে আছি দেবশঙ্কর্ষণ, যার উপরে শয়ন করছি আছে, সেই অনন্তনাগ। মম মায়া বুলাইতে পারে সর্বজন, সে আমার মায়া বুলাইতে পারে। দেবকী রোহিণী নারী, এই দুই নামে, দৈবকী আর রোহিণী নামে আরেক নারী আছে। মথুরায় জ্যেষ্ঠ রয় অন্য ব্রজ দামে, বসুদেবের দুই স্ত্রী দৈবকী এবং রোহিণী। তাই রোহিণীর গর্ভে গিয়া আমার সেই শঙ্কর্ষণ ব্রজদামে গিয়ে জন্মগ্রহণ করবেন। মায়া গিয়া দৈবকীর হইতে অসুর, শঙ্কর্ষণে লয়ে বাক রোহিণীর ভিতর। আমি প্রথমে দৈবকীর গর্ভে আমার শঙ্কর্ষণ আসবে, আর মায়া গিয়ে এসে গর্ভ ট্রান্সফার হয়ে গিয়ে যাবে রোহিণীর গর্ভে স্থাপিত হবে। সংকর্ষণে আকর্ষণ দৈবকী হইতে, সংকর্ষণে আকর্ষণ দৈবকী হইতে আবির্ভাব হয়ে যাবে ব্রজেন্দ্রপুরীতে, সেই ব্রজপুরী বৃন্দাবনে। দেবদেবী তথা হবে নরনারী, স্বর্গের যত দেবতারা আছো সবাই ব্রজে গিয়ে নররূপে নারী রূপে জন্মগ্রহণ করো। গোপ নামে নরনারী, গোপেরও জিয়ারি। তখন সেইখানে ব্রজ গোপ গোপী নামে সবাই গিয়া জন্মগ্রহণ করো। সবার সহিত আমি বিশ্ব ব্রজপুরে, সবে সহিত আমি বিশ্ব ব্রজপুরে করিব অদ্ভুত লীলা প্রেমের মধুরে। এবার আমি অদ্ভুত লীলা করব প্রেমের মধুরে, সেই মধুর বাণী শুনিয়ে, সেই প্রেমের বাণী, যে সেই মধুর বাণী, সেই মধুর বাণী বাজাবো আমি ব্রজপুরে, আমি প্রেম বিলাবো। সবারও আমি সহিত আমি বিশ্ব ব্রজপুরী করিব অদ্ভুত লীলা প্রেমর মধুরে। সংসারে হইয়া দেব মায়া আস্বাদন, তাই সংসারে সমস্ত মায়া আস্বাদন করিব সহস্তে মুক্ত যত ভক্তজন।
পৃথিবীতে যত ভক্ত আছে তাদের সমস্তে আমি মুক্ত করিয়া তাদেরকে আমি সুব্যবস্থা করব। ধর্মের প্রচার করি, দৈত্য না করি নাশ। আমি ধর্মের প্রচার করিয়া আমি দৈত্য নাশ করব। বিনাশিব ধরণীর সুমহান ত্রাস। আমি ধরণীর যে সুমহান ত্রাস, উনি যে তাকে আমি বিনাশিব। ধরণী যে কষ্ট পাইতেছে, এই কষ্টের পাপ থেকে মুক্তি করব। এতে সবে মিলি করো আয়োজন, সমস্ত দেবতারা সবে আয়োজন করো। কৃষ্ণরূপে যাব আমি তারিতে ভুবন, আমি কৃষ্ণরূপে যাব তারিতে ভুবন। এতক শুনিয়া মহি আরো দেবগণ, গেলন করিতে সিদ্ধ হরি প্রয়োজন। গোবিন্দের কথা শুনে সমস্ত দেবগণ আসিয়া বৃন্দাবনে জন্মগ্রহণ করলেন। বৃন্দাবনে যারা ব্রজে জন্মগ্রহণ করে সবাই কিন্তু দেবতা, সবাই দেবতা রূপে জন্মগ্রহণ করেন। আর গেলেন করিতে গিয়া সিদ্ধ হরি প্রয়োজন। সুবোধ রচিল গীত হরি কথা সার, নারায়ণে আবির্ভাব কথা সুবিস্তার। এই বিশাল সুবিস্তার কথা আগামীকাল নিয়ে আসবো। দ্বিতীয় অধ্যায় দশম স্কন্ধের দৈবকীর গর্ভে ভগবানের আবির্ভাব কথা, সমস্ত কথা নিয়ে আলোচনা করব। সবাই আমাকে কৃপা করবেন। সমস্ত ভক্ত সাধুগণের চরণধুলি আমার মস্তকে দিবেন। আপনাদের চরণধুলি পেয়ে যাতে আমি বৃন্দাবনে সজ্ঞানে সস্থানে রাধা রাধা নাম করতে পারে, আমি এই দেহকে রাখতে পারি। আর কিছু চাই না আপনাদের কাছে, আপনাদের চরণ দুলি চাই। হরিহরয় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরয় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরয় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী চৈতন্য নিত্যানন্দ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী দ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গুসাই যার ময়ূতা দাস, দাস বার পতরেণু মূল পঞ্চগ্রাস। হরিহরয়ে নম নম, নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই ছয় গুসাই জবে মই তার দাস, দাস বার পদরেণু মূঢ় পঞ্চগ্রাস। তাদের চরণ ছবি ভক্ত শোনে বাস, জনমে জনমে হয় এই অবিলাস। হরিহরয়ে নম, কৃষ্ণ নম যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই ছয় গুসাই যবে ব্রজ কইলা, এই ছয় গুসাই যার মই তার দাস, তাত বার পদরেণু মূঢ় পঞ্চগ্রাস। তাদের চরণ শনি ভক্ত শোনে বাস, জনমে জনমে হয় এই অবিলাস। হরিহরয়ে নম, নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। এই ছয় গুসাই যদি ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। হরিহরয়ে নম, নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, যেই কানে বক্তব্য সেটাই বৃন্দাবন। আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন, যেই কানে তুলসী কানন সেই বৃন্দাবন। আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন, যেই কানে ভাগবত সেই বৃন্দাবন।
আনন্দে বল হরি বজ বৃন্দাবন, যেই কানে গাবিগণ সেই বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, বলো রাধে। এই বৃন্দাবন সেই বৃন্দাবন, একবার ভেবে দেখ না রে মন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি আস, নাম সংকীর্তন করে হরোত্তম দাস। জয় রাধে, 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 জয় রাধে।